पूरा कट्टा 10 रुपए कट्टा, मतलब 1 रुपया किलो भी नहीं बिका। বাংলাদেশ পেঁয়াজ না কেনায় ভারতীয় ব্যবসায়ীদের মাথায় হাত, বিক্রি হচ্ছে 2 টাকায়। ভারতের সীমান্তে এক অদ্ভুত দৃশ্য, পেঁয়াজের বস্তা বস্তা পাহাড়, কিন্তু কেনার কেউ নেই। বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে এখন তারা পেঁয়াজ নেবে না, তাই পচে যাওয়ার আগেই পানির দামে মাত্র 2 টাকায় বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন ভারতের ব্যবসায়ীরা। বাংলাদেশের বাজারে যেখানে মানুষ পেঁয়াজ কিনছেন প্রায় 100 টাকায়, সেখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ভারতীয় ব্যবসায়ীরা এখন ক্ষতির হিসাব মেলাতেই হিমশিম খাচ্ছে। বাংলাদেশের কৃষকদের স্বার্থ রক্ষায় ভারত থেকে পেঁয়াজ আমদানি সাময়িকভাবে বন্ধ করেছে সরকার, আর এর সরাসরি ধাক্কা লেগেছে ভারতীয় রপ্তানিকারকদের উপর। ঘোজাডাঙ্গা, পেট্রাপোল, মাহাদীপুর ও হিলি এই 4টি সীমান্তে মজুদ রয়েছে প্রায় 30,000 টন পেঁয়াজ, যার বাজার মূল্য কোটি কোটি রুপি। কিন্তু এখন সেই পেঁয়াজ ধীরে ধীরে পচতে শুরু করেছে। মাহাদীপুর সোনা মসজিদ সীমান্তে দেখা গেছে 22 রুপি খরচ করে সীমান্তে আনা পেঁয়াজের দাম নেমে এসেছে মাত্র 2 রুপিতে। 50 কেজির বস্তা বিক্রি হচ্ছে মাত্র 100 রুপিতে, যা নাসিক বা ইন্দোর থেকে ক্রয় মূল্যের কাছাকাছিও নয়। প্রতিদিন সাধারণত এই সীমান্ত পয়েন্ট দিয়েই 30 থেকে 35 ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করত। সেই ধারা ধরে ব্যবসায়ীরা শুধু মাহাদীপুরেই মজুদ করেছিলেন প্রায় 20,000 টন। তাদের আশা ছিল বাংলাদেশে প্রতি কেজি 30 থেকে 32 রুপিতে বিক্রি করে ভালোই লাভ হবে, কিন্তু আমদানি বন্ধের সিদ্ধান্ত সব পরিকল্পনা তছনছ করে দিয়েছে। রপ্তানিকারকদের দাবি, বাংলাদেশি আমদানিকারকদের মৌখিক আশ্বাস ছিল, তাই আগে ভাগেই তারা মাল মজুদ করেছিলেন। কিন্তু 16 নভেম্বর বাংলাদেশি ইম্পোর্টারের এক নোটিশে জানানো হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভারতীয় পেঁয়াজের ইম্পোর্ট পারমিট সীমিত করেছে। এদিকে যখন মালদহের স্থানীয় বাজারে পেঁয়াজ 20 থেকে 22 রুপিতে বিক্রি হচ্ছে, তখন মাত্র 7 কিলোমিটার দূরে সীমান্তে ব্যবসায়ীরা পেঁয়াজ নামমাত্র মূল্যে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এক ব্যবসায়ী সাজিরুল শেখ বলেন, 22 রুপিতে কেনা পেঁয়াজ পচতে শুরু করেছে, তাই 2, 6 বা 8 রুপিতে যা পাচ্ছি তাই তো বিক্রি করে দিচ্ছি। আরেকজন রপ্তানিকারক জাকিরুল ইসলামের ভাষায়, 2 মাস আগে শুধু আমি 30 থেকে 35 ট্রাক পেঁয়াজ পাঠিয়েছি, এখন স্টক পচে যাচ্ছে, শত শ্রমিক দিয়ে ভালো মন্দ আলাদা করছি। বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে এখন তারা পেঁয়াজ নেবে না। ক্রেতারা যদিও পানির দরে পেঁয়াজ পাচ্ছেন, কিন্তু তারা খুশি নন। স্থানীয় ক্রেতা খায়রুল হক বলেন, আমাদের বাজারে 20 থেকে 30 রুপি, আর এখানে 2 রুপি। ব্যবসায়ীদের ক্ষতি দেখে আনন্দ করার কিছু নেই। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অবহেলার কারণে পেঁয়াজের বাজারের এই করুণ দশা। এই অবস্থায় ব্যবসায়ীরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ কামনা করছেন, নইলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। মাহবুবা সুলতানা, দৈনিক মুক্তবাণী।